এইরকম এক ছেলে পরিবার, বাবা মারা যায়, সন্তান এবং তার মা আছে, মাকে নিয়ে অনেক দুঃখে জীবনযাপন করছে। পরিবারে অশান্তি দেখা দেয়। তো তার মা তার সন্তানকে ডেকে বললেন, বাবা আমার গলার একটা হার আছে, এটা হচ্ছে ডায়মন্ডের হার। তো এই হারটা তুমি, তোমার চাচা যেহেতু ডায়মন্ডের ব্যবসা করে, হ্যাঁ সোনা রূপার ব্যবসা করে, তা তুমি ওখানে যাও, ওখানে গিয়ে তাকে এই ডায়মন্ডটা দেখাও, কিছু টাকা দিবে, ওই টাকা দিয়ে আমাদের কিছুদিন একটু চলুক। তো সন্তান গেলেন তার চাচার কাছে, নিজের চাচা, গিয়ে বলছে, চাচা আমাদের সংসারে তো অনেক সমস্যা, তো আপনি একটা কাজ করেন, যে আপনি এইটা নেন। আম্মু বললো এটা নেওয়ার জন্য, আর এটা কত টাকা হবে সেই টাকাটা আমাকে দেওয়ার জন্য। তখন তার চাচা ডায়মন্ডটা হাতে নেয়, নিয়ে দেখে বলে যে বাবা ডায়মন্ডটা তুমি নাও, নিয়ে এটা যত্ন সহকারে বাসায় রেখে দাও। কি বলছে? যত্ন সহকারে বাসায় রেখে দাও, এখন দাম কম, আর যখন এটা দাম বেশি হবে তখন আমি তোমাকে বলবো এটা বিক্রি করার জন্য। হ্যাঁ, তখন ভাসতে বলতেছে, চাচা তাহলে আমরা কিভাবে চলবো? তো বলতেছে যে কোনো সমস্যা নাই, তুমি আজ থেকে আমার দোকানে কাজ করা শুরু করে দাও, আজ থেকে দোকানে কাজ করো। তো দোকানে কাজ করা শুরু করে দিল। ডায়মন্ডটা তো বাসায় রেখে আসলো। আসার পর তাকে শেখাচ্ছে যে ডায়মন্ড কিভাবে পরীক্ষা করতে হয়, তাকে শেখাচ্ছে কিভাবে সোনা পরীক্ষা করতে হয়। সে ইতিমধ্যেই সব শিখে গেল। দূর দূরান্ত থেকে লোক এসে তার কাছে সোনা পরীক্ষা করে, রূপা পরীক্ষা করে, যে পরীক্ষা করে সে দেয় কষ্টি পাথর দিয়ে। তো যখন সে সবকিছু শিখে গেল, তখন তার চাচা ভাস্তাকে বলতেছে যে বাবা একটা কাজ করো, যেহেতু ডায়মন্ডের দাম বেড়ে গেছে, তুমি যে ডায়মন্ডটা আমার কাছে বিক্রি করার জন্য নিয়ে আসছিলা, তো আগামী কালকে তুমি ওই ডায়মন্ডটা নিয়ে আসিও, ওটা তোমাকে বিক্রি করে দিব। তখন ছেলেটি বাসায় যায়, গিয়ে ডায়মন্ডটা বাসাতে পরীক্ষা করে দেখে ডায়মন্ডটা আসলেই ভেজাল, মানে অরিজিনাল ডায়মন্ড না। তখন সে দোকানে আসে, এসে চাচাকে বলে, চাচা আপনি যে ডায়মন্ডটা আমাকে আনতে বলছিলেন, মূলত ওটা ডায়মন্ড তো অরিজিনাল না, ওটা তো 2 নম্বরের ডায়মন্ড ছিল। তখন তার চাচা বলল, বাবা আমি প্রথম দিন যখন তুমি নিয়ে আসছিলে আমার কাছে, আমি ওই দিনে আমি পরীক্ষা করে দেখেছি এটা কি খারাপ। তো ওই সময় যদি আমি তোমাকে বলতাম যে ভাস্তা এটা তুমি তো 2 নম্বর ডায়মন্ড নিয়ে আসছো আমার কাছে, তা ভুয়া ডায়মন্ড নিয়ে আসছো, তাহলে তোমার মা আমাকে বলতো যে দেখছেন আজকে বিপদের দিনে আমার নিজের দেওর, সে বলতেছে কি যে বিপদের সময় আসলে সবাই বিপদে ফেলতে চায়, এটাও নাকি আমার ভুয়া। তখন তোমরা কিন্তু আমার প্রতি ভুল ধারণা হতো, ঠিক কিনা? তো আমি কি করলাম, যে এটা তোমাকে আগে শিখালাম, যে তুমি আগে শেখো, তুমি আগে বিষয়টা বোঝো। আজ কিন্তু আমাকে আর অত কথা বলা লাগলো না, কারণ তুমি এখন এটা পরীক্ষা করা শিখে গেছো। তো আমরা মাঝে মধ্যে এমন কিছু করি, কোন ডিস্ট্রিবিউটর যদি আমাদের এখানে আসে, আমরা নিজেরা তো পরীক্ষা করতে জানি না, বুঝিও না কিছু, অন্য নতুন ব্যক্তি যদি এখানে আসে, আমরা তাদেরকে ওই ব্যক্তির মতো এমন কথা বলি যে একটা ডাইরেক্ট বলে দেই যে এই না বুঝি। একটু আগে এগুলো নিয়ে কিন্তু কথা হইল, একটু আগে, যে আপনি সফল হবেন, একটা জায়গায় যাবেন, আপনি কিন্তু ফেল করা স্টুডেন্টের কাছে যাচ্ছেন। যিনি মেট্রিক পরীক্ষায় পাশ করে নাই, ওনাকে গিয়ে বলতেছেন, ভাই আমি মেট্রিক পরীক্ষায় দিতে চাচ্ছি, একটু পরামর্শ দেন। উনি কি পরামর্শ দিবে আপনাকে? উনি পরামর্শ দিবে কখনো পরীক্ষা দিস না, কারণ আমি ফেল করছি, তুইও ফেল করবি। তাহলে এই যে নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকে ফেল করেছে, আপনি যদি তাদের কাছে গিয়ে বলেন, ভাই আমি নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই, আমাকে একটু পরামর্শ দেন, উনি কি পরামর্শ দিবে আমার বুঝে আসে না। তাহলে আপনাকে পরামর্শ নিতে গেলে কাদের কাছে যাইতে হবে? কার কাছে যাইতে হবে? সফল ব্যক্তিদের কাছে যাইতে হবে। কি যাইতে পারবো তো ইনশাল্লাহ, নাকি? কিন্তু আমাদের হেল্প করার মন মানসিকতা নাই। এক টিমের লোক অন্য টিমকে আমরা দেখতে পারি না, এক টিমের লোক অন্য টিমকে নেগেটিভ কথা বলে তাকে বসে রাখি। এটা কেন হয়? এটা আমি দেখতেছি, এটা প্রায় এই ঘটনাগুলো ঘটতেছে, শুধু আপনাদের এখানে না, সব জায়গাতেই ঘটতেছে। এটা কি আমাদের মানসিকতা? এটা কি আমরা নেটওয়ার্ক মার্কেটিং শিখলাম? এটাই কি আমাদের শিখা? এটা করা যাবে না।